আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আজকে আমরা জানব রমজানের কাজা রোজা কখন রাখা যাবে। শারীরিক অসুস্থতা, সফর কিংবা নারীদের ঋতুস্রাবের মতো অপারগতার কারণে অনেক সময় রমজানের রোজা কাজা হয়ে যায়। মহান আল্লাহ তাআলা দয়া করে এই রোজাগুলো পরবর্তী সময়ে আদায়ের সুযোগ দিয়েছেন। বিশেষ করে রমজানের পূর্ববর্তী মাস শাবানে এসে অনেকের মনেই প্রশ্ন জাগে, এত দেরিতে বা শাবান মাসে কাজা রোজা আদায় করা যাবে কিনা। যে কোনো কারণে রমজানের রোজা ছুটে গেলে পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত বছরের যে কোনো সময় তা আদায় করা যায়। তাতে প্রায় 11 মাস সময় থাকে। শাওয়াল মাস থেকে শুরু করে শাবান মাস পর্যন্ত এই সুযোগ অবারিত। মহান আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তাকে অন্য দিনগুলোতে এই সংখ্যা পূরণ করে নিতে হবে। শাবান মাস হলো রমজানের ঠিক আগের মাস। যদি কেউ সারা বছর ব্যস্ততা বা অন্য কোনো কারণে বিগত বছরের রোজা আদায় করতে না পারেন, তবে শাবান মাসই হলো তার জন্য শেষ সুযোগ। শাবান মাসে কাজা রোজা রাখতে শরীয় কোনো বাধা নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল পাওয়া যায়। তিনি বলেন, আমার উপর রমজানের কাজা রোজা বাকি থাকতো, যা আমি শাবান মাস ছাড়া আদায় করতে পারতাম না। হাদিস বুখারী। হাদিস বিশারদগণের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে ব্যস্ত থাকার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সারা বছর রোজা রাখতে পারতেন না। তাই তিনি শাবান মাসেই এই কাজগুলো পূর্ণ করতেন। সুতরাং যাদের রোজা বাকি আছে তাদের জন্য এটি একটি অপরিহার্য সুযোগ। শাবান মাস শুরু হওয়ার পর প্রত্যেকের উচিত নিজের এবং পরিবারের সদস্যদের বিগত রমজানের কোনো রোজা বাকি আছে কিনা তা যাচাই করা। যদি কোনো ব্যক্তি গত রমজানে অসুস্থ থাকার কারণে রোজা রাখতে না পারেন এবং সেই অসুস্থতা পরবর্তী রমজান আসা পর্যন্ত স্থায়ী হয়, তবে তাকে বর্তমান রমজানের রোজা রাখতে হবে। গত বছরের কাজা রোজাগুলো তার জিম্মায় বকেয়া ঋণ হিসেবে থেকে যাবে। সুস্থ হওয়ার পর তিনি সেগুলো আদায় করবেন। এক্ষেত্রে কোনো গুনাহ হবে না, কারণ মহান আল্লাহ মানুষের সাধ্যতীত কোনো বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারা। শাবান মাস শুরু হওয়ার পর প্রত্যেকের উচিত নিজেদের এবং পরিবারের সদস্যদের বিগত রমজানের কোনো রোজা বাকি আছে কিনা তা যাচাই করা। যদি বাকি থাকে তবে আর দেরি না করে শাবানের দিনগুলোতেই তা শেষ করা উচিত, কারণ এটি হলো রমজানের প্রস্তুতির শ্রেষ্ঠ সময়।